নিয়াজ তোমার আজকাল মাল আইতে তো লেট হইতাছে কে? লেট দেরি করে মাল আয় বাঙালি 3 হাত, এটা তো জানেন। ডান হাত বাম হাত অজুহাত, অজুহাত দাও দাও কিছু অজুহাত দেওয়া লাগে আর কি। যে প্রথমত কলকাতায় মেলা চলতেছে এবং সামনে ওদের আন্তর্জাতিক মেলা শুরু হবে, এই জন্য তো মেলা হইছে তো তাই বলা মাল আইতে লেট হইব। হ্যাঁ, কলকাতায় আমাদের যেমন মেলাগুলো তো বিভাগীয় জেলায় হয় না, ওদের ওইরকম পুরো ওয়েস্ট বেঙ্গলে মেলা হয়। তো ওই আনন্দ বড় বড় পাবলিশার বাদে বাকি সবাই দেখা যায় ওইভাবে দোকান খোলে না। দোকান না খোলার কারণে বই কালেক্ট করতে অনেক লেট হয়েছে। প্লাস আমি অনেকদিন অসুস্থ ছিলাম, দেখছেন হয়তো আপনারা ফেসবুকে, এই কারণে দেরি হয়ে গেছে। আর অনেক অজুহাত আছে। থাক থাক বুঝছি। কি কি আইছে ওটি দাও। আচ্ছা, আমরা আজকে প্রকাশনী ওয়াইজ করবো। এটা হচ্ছে পত্রভারতী। প্রথমে পত্রভারতী। আর আরেকটা জিনিস যে আমার যা বই আসছে সব সময় দেখাই না, কারণ আগের ভিডিওগুলোতে অনেক বই দেখানো হয়েছে, যাতে ভিডিও লং না হয়, এই জন্য আমরা সব বই দেখাই। আগের ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, দেখে নিন ওখান থেকে কি কি বই আসে সাধারণত। আচ্ছা, প্রথমে একটা কারাক মাল, প্রথমে একটা কারাক কারাক হ্যাঁ। তো পত্রভারতীর প্রথম বই এটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই রামবোলা তুলসীদাস। এটা যে খেরো খাতা স্টাইলের বই বলা হয়। আমি অনেক আগে এরকম একটা বইয়ের ভিডিও দিছিলাম আমার পেজে, এখনো পর্যন্ত আছে ওটা। তো এটা ওই স্টাইলেরই। তো যেখানে যে সুতাটা দেখতেছেন, এই সুতাটা খুললে, এই ফ্ল্যাপটা খুলে ভিতরে বইটা দেখা যায়, বাট আমরা এটা খুলতেছি না কারণ এটা ইনট্যাক্ট, যে অর্ডার দিয়েছেন তার কাছে যেতে হবে। তো তুলসীদাস একজন নামকরা সাধক ছিলেন, তার জীবন, তার সাধনা, এইটার উপরে রিলেটেড একটা মহাকাব্য এই গ্রন্থটার মধ্যে লিপিবদ্ধ আছে। ছোট একটা বই, বাট এত সুন্দর প্রোডাকশন, এটা আপনি হাতে না নিলে বুঝবেন না। এটা দেখতেও প্রিমিয়াম, দামও প্রিমিয়াম। যারা কালেক্টর তাদের এটা শুধুমাত্র কালেক্টরদের জন্য, এটা সবার জন্য না। আর হ্যাঁ, যারা রিয়েলি এই মহাকাব্যটা স্বাদ গ্রহণ করতে চান, শুধুমাত্র তাদের জন্য এটা রাখো, ওগুলো আমার। পত্রভারতীর এগুলো আছে। আচ্ছা, পত্রভারতীর এরপরে যেটা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাবধান সাসপেন্স। একটা উপন্যাসিকা আর 15টা থ্রিলার, মানে থ্রিলার গল্প নিয়ে এই সংকলনটা। তো যারা ওই যে সানডে সাসপেন্স যারা শুনেন ওই টাইপের, তাদের আমি আশা করি এই জিনিসটা ভালো লাগবে। আচ্ছা, নেক্সট যেটা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের আরেকটা উপন্যাস, সেটা হচ্ছে এখনো গায়ে কাঁটা দেয়। এটা তো ছোট্ট দারুণ, খুবই কালারফুল, এবং এটা 2025 সালের বাল সাহিত্য পুরস্কার, এটা সাহিত্য একাডেমির বাল সাহিত্য পুরস্কার পাওয়া ইয়াং রাইটার মনে হয়। খুবই জনপ্রিয়। আচ্ছা, এটা বর্তমানে খুব জনপ্রিয়। আচ্ছা, চক্রভেদী চৌবে সাহেব, সৈকত মহল, এটা প্রচ্ছদটা মাথা নষ্ট। এবং থ্রিলার রাইটাররা, মানে পাঠকরা আর কি, উমাশঙ্কর চৌবে ওই সিরিজের মনে হয় না, খুবই একদম ইয়া করে নিচ্ছে। দারুণ একটা বই, দারুণ চলতেছে। সৈকত মুখোপাধ্যায়ের একটা দুটো গল্প মনে আমি পড়ছিলাম, দারুণ, দুর্দান্ত দেখতে বইটা, দুর্দান্ত। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা রহস্য সমগ্র। অনেকদিন প্রিন্ট আউট ছিল, অনেকদিন পর পাইছি বইটা। দারুণ, এটাও দারুণ, এটাও দারুণ। সব রহস্যময় বই, মানে সব থ্রিল এবং মিস্ট্রি এটার মধ্যে। পত্রভারতীর মেইনলি থ্রিলার বই। আচ্ছা, তো এই গেল পত্রভারতী। নেক্সট কি আছে? আজকে অনেক আওয়াজ হবে, আমরা লালকুটিতে আছি তো, সদরঘাটে অনেক আওয়াজ হবে। এটাই এখানকার অ্যাম্বিয়েন্স, হোয়াইট নয়েজ হিসাবে চিন্তা করা। আচ্ছা, এরপর হচ্ছে দ্বীপ প্রকাশন। দ্বীপ তো আমার ফেভারিট একটা, দ্বীপ আমার খুব ফেভারিট একটা প্রকাশনী, কারণ এদের অনেক বই আমি নিচ্ছি, আরও বই লিস্টে আছে। আচ্ছা, এই রাইটারটারে আপনারা সবাই চিনেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। শায়ক আমানের তার একদম লেটেস্ট বইটা ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক। প্রচুরটা ইউনিক, কাহিনীটাও ইউনিকই হবে। শায়ক আমানের ফ্যান যারা আছেন, বা যারা শায়ক আমান পড়েনও নাই, তারাও আমি হচ্ছে যে এটাতে স্টার্ট করতে পারেন। দারুণ একটা বই। ওহ, এটা তো আমার ফেভারিট ম্যান, সন্দেশে, এটা আমার দিয়া দাও নি আছে। আচ্ছা, সন্দীপ রায় এবং দেবাশিস সেনের, এটা হচ্ছে সন্দেশের সেরা ভূতের গল্প। তো যে সন্দেশ ম্যাগাজিনের ওই ভূতের গল্পগুলোর সংকলন, এটা প্রচ্ছদটা খুবই সুন্দর, পুরো বইটা। দ্বীপ প্রকাশনের প্রোডাকশন বরাবরই দারুণ হয়। আচ্ছা, এটা একটু ভিন্টেজ স্টাইলের বিহান ডাহুকি গোয়েন্দা সিরিজের থ্রিলার উপন্যাস, রজত শুভ্র মজুমদারের পদ্মগোখর ছোবল। একদম আপনাদের জীবনে, যাদের জীবনে এলিমেন্ট আছে তাদের জন্য। আচ্ছা, এই বইটা এবার খুব মানে জোরে সোরে প্রচারণা দেখতেছি এই বইটা আমার নিত। আমি অলরেডি বলছিলাম তোমার আনতে, আমার টানছো না? হ্যাঁ, এটা আমিও নিচ্ছি। এটা খুবই মানে 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 কি বলবো, মানে যত রকম ডার্ক ব্যাপার স্যাপার আছে সব এটার মধ্যে আছে। প্রচোদে পয়রা নিয়ে আমি বললাম না। ব্যাক ফ্ল্যাপ তো দারুণ, ফ্রন্ট ফ্ল্যাপও দারুণ। এটা হচ্ছে রুধির জাতিকা, মৃগাঙ্ক চক্রবর্তীর। মানে এটা সামনে যা লেখা আছে পুরানো, এগুলো আমরা বলতে পারবো না, বললে ভিডিও স্ট্রাইক খাওয়া যাবে। আচ্ছা,
এইটার জন্য আমি ওয়েট করতেছিলাম, এটা অবশেষে আসছে, অদৃশ বর্ধনের শার্লক হোমসের ডায়েরি। এটা ওই কাইন্ড অফ লাইক মূল কাহিনীর সঙ্গে কিছু আউটটেক্স থাকে না, ওই আউটটেক্স টাইপের কিছু এক্সট্রা নোটস, এক্সট্রা কিছু অবজারভেশন। তো এইটা মানে একদম শার্লক হোমসের যারা হার্ডকোর ফ্যান আছে, হার্ডকোর ফ্যান, এটা তাদের জন্য দারুণ একটা বই। আচ্ছা, এই বইটা খুব নাম করা, এই বইটার খুব জোরসোর প্রচারণা চলতেছে এবং সবার কাছ থেকে এটার ব্যাপারে খুব পজিটিভ কথাবার্তা চলতেছে, সবার কাছ থেকে পজিটিভ কথা শুনছি। এটা নিখাত বাঙালির ফাজিলের মহাভারত। তো এখানে হচ্ছে মহাভারতের কিছু কোয়েশ্চেন থাকে না, যে আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন, যে এরকমটা বা যে হোয়াট ইফ টাইপের যে সিচুয়েশন থাকে না, যে এমনটা হলে কেমনটা হতো, উনি এটা কেন করলেন না। তো এই সবে যে ছোট ছোট যে সূক্ষ্ম যে জিজ্ঞাসাগুলো আছে, এইগুলার দারুণ একটা অ্যানালিসিস এবং খুব রস মানে খুব রস সহকারে অ্যানালিসিস এই বইটার মধ্যে। ওনার লেখা অন্যরকম, দারুণ লেখা। আচ্ছা, আরেকটা হচ্ছে কামু মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান, ম্যাজিক হলেও সত্যি, দীপারণ ভট্টাচার্য, জীবনী টাইপের। এবং সত্যজিৎ রায় পর্যন্ত বলছেন যে কামুর বিচিত্র কীর্তিকলাপের কথা লিখতে গেলে একটা পুরো বই হয়ে যায়। এটা গেল এটা গেল দ্বীপ, গেল দ্বীপের পরে এটা বুক ফার্ম, আমাদের ফেভারিট বুক ফার্ম। আচ্ছা, বুক ফার্মের এই চারটাই নতুনগুলো, একদম জাস্ট নতুনগুলো। বুক ফার্মের আরো বই আসছে, নতুনগুলো যাতে আছি। সুমন দত্ত গুগল, ওনার পরাবাস্তব, এই বইটাও খুব ভালো চলতেছে, এটারও খুব ভালো প্রচারণা আমি দেখতেছি, ইজ গুড। আর হ্যাঁ, যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, অভিজ্ঞান গাঙ্গুলির ব্যাপারে এই আগামী কয়েকদিনের মধ্যেই খুব ডিটেইল একটা ভিডিও দিব, ওনার একটা সিরিজের ব্যাপারে, ওনার নতুন সিরিজটার ব্যাপারে এখানে বলতেছি। সেটা হচ্ছে প্রফেসর সিরিজ 1। ওনার এই সিরিজটা দারুণ একটা সিরিজ হইব বলে আমরা শুনতেছি, এবং এটার ব্যাপারে খুব পজিটিভ কথাবার্তা আমরা শুনতেছি অল অ্যারাউন্ড। এবং অভিজ্ঞান গাঙ্গুলি দাদার লেখনী কীরকম, তার যদি আগের কোনো বই পড়ে থাকেন তাহলে ইউল নো যে অভিজ্ঞান গাঙ্গুলি দাদা কীরকম লেখেন। আমি ওনার অনেক বড় ফ্যান, এবং এটা আমি এবার নিয়ে নিতেছি অলরেডি। এটা প্রোডাকশনটা দারুণ হয়েছে, হ্যাঁ, সারপ্রাইজিংলি। আমগো বেনজিনের মতো না, বেনজিনের চেয়ে বেটার, এটা গ্রিপি অন্যরকম, ফার বেটার। হ্যাঁ, আমার খারাপ বলা যাবে না। আচ্ছা, এটাও আমি নিচ্ছি, এটাও আমার অর্ডারে ছিল। এটা হচ্ছে মঞ্জিল সেনের রহস্যভেদী সদাশিব। রহস্য রোমাঞ্চ সাহিত্যের জগতে এই মঞ্জিল সেনের নাম অবশ্যই বারবার করে আসতে থাকবে। তো ওনার রহস্যভেদী সদাশিব এই সিরিজটার একটা বই। আর দেন হচ্ছে অভিজ্ঞত্তর ব্যাপারেও আপনারা অনেকে হয়তো বা জানেন বা তার লেখা পড়ছেনও হয়তো বা। ওনার উপন্যাস সমগ্র 2, এটার এক আসে নাই, ব্লু ফ্লাওয়ার, এটা কি যে ব্লু ফ্লাওয়ার না? ইয়েস, ওনার ভালো ভালো বই আছে। তো ওনার উপন্যাস সমগ্র 2। আচ্ছা, এটা গেল হচ্ছে বুক ফার্ম। আচ্ছা, বুক ফার্মের পরে কি আছে? ইবুক লিস্ট। ভাই ব্রাদারদের প্রকাশনী, অনির্বাণ ভট্টাচার্য দাদা, বলতে ভাই ব্রাদা বলতে না বলতেই অনির্বাণ ভট্টাচার্য দাদার নাম চলে এসছে। যতুগৃহের ছাই, ছোট একটা বই, খুব দারুণ একটা। বাট এটা মোটামুটি উনি যা মানে ওনার কাছে যত শুনছি যে খুব লোমহর্ষক একটা কাহিনী এটার মধ্যে, ছোটটা বইটার মধ্যে। আচ্ছা, এটার প্রচ্ছদটা দেখলেই এটাও অনির্বাণ ভট্টাচার্যের এগেন, মাংসভুক মোকেলে এমবেবের সন্ধানে। তো অনির্বাণ ভট্টাচার্য দাদা বিভিন্ন অ্যারেতে সাহিত্য চর্চা করতেছেন, আর বিশেষ করে রহস্য, মিস্ট্রি, ডকু ফিকশন বা ক্রাইম ডকু ফিকশন, এই সব ধরনের বই, এই সব ধরনের জনরাতে উনি মোটামুটি ওনার ছাপ রেখে যাচ্ছেন। তো এই বইটা এটা মানে ডকু ফিকশন টাইপের আর কি। সো এটা মানে ক্যানিবল সোসাইটি বা ক্যানিবল কমিউনিটির ব্যাপারে জানতে হলে এটা পড়তে হবে। আচ্ছা, এই বইটার আমি প্রচ্ছদ দেখছি আগেও, আমার কাছে বেশ ভালোই লাগছিল, সামনাসামনি আরো বেটার লাগতেছে। এটা হচ্ছে মানব মীরাদের কালকুটের কালো ছায়া, একটা প্ল্যানিং ফর এ হলোকস্ট। এর চেয়ে বেশি আর কিছু বললাম না, খুবই রহস্যময় একটা বই। আচ্ছা, আর যেটার জন্য আমি ওয়েট করেছিলাম, ফাইনালি এটা আসছে, ব্রাম স্টোকার গল্প সমগ্র 2, দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আমরা এর আগের লটে পাইছি, ওইটা এবারও আসে। তো এবার আসে না, প্রিন্ট আউট ওই যে লিমিটেড এডিশন ছিল, তবে এখন পরে অখণ্ড আসবে, যারা নেন নাই। যাই হোক, দ্বিতীয় খণ্ড এটা আমি নিয়ে নিচ্ছি, ফ্যান্টাসিক একটা বই। নেক্সট কি? অন্তরের পেয়ে 2টা। ইয়েস, এইবারের লটে যতগুলা বই আমি নিচ্ছি এর মধ্যে সবচেয়ে মানে আমার অ্যান্টিসিপেশন হাই ছিল এই বইটার জন্য, সেটা হচ্ছে রাশিয়ান হরর অমনিবাস, এবং এটার ভাষান্তর করছেন সংযুক্তা দাস। এবং এটার মধ্যে পুশকিন, গোগোল, টলস্টয়, ব্রাইসভ, বুলগাকভ, পেরভ, পেসকভ, বেলায়েভ, এই খ্যাতিমান যত রাশিয়ান সায়েন্স ফিকশন রাইটার যারা আছেন সবার গল্পের সংকলন এটার মধ্যে। ফ্যান্টাসি একটা কালেকশন, আর
হার্ডকোর সায়েন্স ফিকশন ফ্যান যারা, তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ জিনিস। আর যারা পড়েন নাই কোনো রাশিয়ান সায়েন্স ফিকশন, তারাও এটাতে স্টার্ট করতে পারেন। মানে ইটস এ ভেরি গুড অ্যাপেটাইজার, ভেরি গুড অ্যাপেটাইজার। আচ্ছা, আর এই বইটা পুরানো সংকলন, বাট পুরানো, রাইট? এটা কি আর আছে স্টকে? আমার নেক্সট লটে আইনা দেওয়া, এটা চাই। এটা আমি মানে আগে রাইটারের লিস্ট দেখলেই খুব, রাইটারের লিস্ট আমি দেখছি, রাইটারের লিস্ট দেখছি বলে আমি বলছি। যাই হোক, রাইটারের লিস্টের মধ্যে যাচ্ছি না। চেনা মাটির অচেনা ভয়, 6 জন রাইটারের 6টা গল্প এখানে আছে। বাট এটা আমি কেন নিতে আসছি এটা পরে বুঝবেন, জাস্ট এইটুকু বলে রাখলাম। নেক্সট লটে আমার এটা চাই, মাস্ট, বুঝলো না? আচ্ছা, ওই লোক, এটা গেল হচ্ছে, এটা হলো অন্তরীপ। আচ্ছা, যাদের হচ্ছে লোককথার অলৌকিক বইটার অর্ডার ছিল, তারা হচ্ছে পরের লটে পাবেন আর কি। আপাতত স্টক ছিল, আমিও পাইনি, স্টক আউট ছিল, তাই দেওয়া আমাকেও। আরে এটা তো আমাদের ভাই ব্রাদারের বই। আচ্ছা, না, জাস্ট কিডিং। সিজার নামে আমাদের একটা ছোট ভাই আছে, তো সেই সিজার বাগচির রামায়ণ রহস্য, এই বইটা আমি বিস্তারিত কেন্দ্রে দেখছিলাম। বইটা ভালো, বইটা আসলেই ভালো। সিজার বাগচির রামায়ণ রহস্য, এটা খুবই দারুণ একটা বই। এবার দেশ পাবলিকেশন থেকে যে কটা বই আছে সবগুলোই দারুণ। এই বইটা হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ভূত সমগ্র। এটা আমি নিয়াজের কাছে কায়রা নেওয়ার চেষ্টা করতেছি, দেখি আমি সফল হইতে পারি কিনা। আমি আপ্রাণ চেষ্টা করবো এটা এবার ওর কাছে কায়রা নেওয়া। এটা কার অর্ডারে আমি জানি না, যার অর্ডারের তিনি 1 মাস ওয়েট করেন ভাই, প্লিজ, আমি এটা নিয়ে নিব। আচ্ছা, যা হওয়ার হবে আমি নিবই এটা। আচ্ছা, আর এটা হচ্ছে খাবার যখন ওষুধ, ডক্টর সমীর কুমার ধাড়া। হ্যাঁ, ঘরোয়া এটা টোটকা চিকিৎসার জন্য আর কি। অনেকে এই ধরনের বই কালেক্ট পড়েন এবং ওইটা ফলো করার চেষ্টাও করেন। তো এটা সেই ধরনের বই। তো এই তিনটাই হচ্ছে দেশ পাবলিক। বাট এই বইটা মানে সিজার বাগচির রামায়ণ রহস্য, ফ্যান্টাসি একটা বই, এগেন বলতেছে। দেজের উপরে আমরা আনন্দতে যাই। প্রিমিয়াম, আমরা আস্তে আস্তে প্রিমিয়ামের দিকে যাচ্ছি। তো আনন্দের 2টা বই, মাই গড, আমার ফেভারিট একটা রাইটারের বই আসছে। আচ্ছা, তো আনন্দ থেকে যে 2টা বই আসছে, একটা হচ্ছে চায়ের রাজা, মকাই বাড়ির রাজকাহিনী, এবং এটা রাজা ব্যানার্জি। হ্যাঁ, লুৎফুল ক্যাসেল ভাই নিচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে, নিশ্চয়ই কিছু একটা আছে এটার মধ্যে। আচ্ছা, আর আমার ফেভারিট, মানে ছোটবেলা থেকে ওনার লেখা রূপকথা পড়ে বড় হয়েছি। ওনার লেখা এখনো পড়তে আমার ভালো লাগে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের 50টা ভূতের গল্প। মানে আমার চাইল্ডহুডের যে সাহিত্য চর্চা বা সাহিত্যের ব্যাপারে আমার যে অনুরক্তি বা আমার যে আসক্তি, এই জিনিসটা সৃষ্টি করার পিছনে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের দারুণ একটা ভূমিকা ছিল। তো ওনার একটা বই, এই বইটা এটা আমি খেয়াল করি না, এটা আমার এটাও লাগবে। এটা আনন্দ, এটার দাম অনেক বেশি নাকি? আনন্দ মানে আনন্দ। তো এই 2টা বই আছে আনন্দ থেকে। এটা হচ্ছে বসাক, এটা কই রাখবো? এটা হচ্ছে বসাক বুক হাউস। তো বসাক বুক হাউস থেকে রূপদক্ষ ওনার সম্পাদনায়, বা এটা মনে সম্পাদনার টিম মেবি, রোমহর্ষক গল্পের অভূতপূর্ব সংকলন ভয় আবহ। বইটা প্রচ্ছদটা আন্ডার, আমি এটা খুলতে পারি? হ্যাঁ, খুলতে পারি। খুললাম। এটা না খুললে এই বইটা আগে, কিন্তু এটা আগে সংকলন মানে ভালো, এটা আমার চোখে পড়ে নাই কেন? এটা আমি প্যাকেটটা খুললাম কি জন্য, নাইলে আপনার প্রচ্ছদটার সৌন্দর্যটা বুঝবেন না। প্রচ্ছদটা খুব সাটল বাট খুবই সুন্দর, এবং এটার মধ্যে 32টা, বইটা হাউস সাইজের, বইটা ছোটোখাটো না, 32টা গল্পের, 32টা ভয়াবহ গল্পের সংকলন। বইটা দেখতে দারুণ অ্যাকচুয়ালি। আচ্ছা, আর এইটা কোনটা? এটা হচ্ছে ওই যে মাহেন্দ্রাণী সিরিজে, মহুয়া ঘোষের লেখা আমি আগেও পড়ছি, ফ্যান্টাস্টিক লেখেন উনি। মৃত্যুমুখে মাহেন্দ্রাণী, ওই সিরিজের একটা বই। এই 2টা আসছে বসাক বুক হাউস থেকে। প্যাকেটে রাখবা নাকি? পরে প্যাকেটে রাখবো। মিত্র অ্যান্ড ঘোষ। আর এই যে হাইলি অ্যান্টিসিপেটেড 2টা, আমাদের মিত্র, আমাদেরও মিত্র, যারা তারানাথ তান্ত্রিক পড়ছেন এবং দেন এটা রিলেটেড ফ্যান ফিকশন যারা পড়তে চান, ফ্যান ফিকশনও না, আমি বলবো যেটা লিনিয়েজ থেকে আসছে, বংশ থেকেই আসছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে নাতি তথাগত বন্দ্যোপাধ্যায়, ওনার লেখা 2টা আউটটেক আসছে। এক হচ্ছে তারানাথের ব্রহ্মাস্ত্র এবং তারানাথের প্রত্যাবর্তন, ছোট্ট 2টা বই। বাট যারা তারানাথ তান্ত্রিকের ফ্যান আছে এবং তন্ত্র রিলেটেড বই যারা পড়তে চান, তাদের জন্য অবশ্যই কালেক্ট করার মতো জিনিস। আমার লেগে রাখছো তো? গুড। আচ্ছা, এই বইটা খুব নাম করা, এই বইটা নিয়ে খুব পজিটিভ কথা শুনছি আমি। এটা হচ্ছে সায়ন্তনী পুত্তুণ্ড, উনি আমার খুব ফেভারিট আরেকজন হরর রাইটার, ফিমেল রাইটার। খ্যাপা খুঁজে ফেরে, এই বইটার ব্যাপারে খুবই পজিটিভ কথাবার্তা অল অ্যারাউন্ড আমি শুনতে পাইছি। আর সায়ন্তনী পুত্তুণ্ডের বই আমি আগেও পড়ছি, রেগুলারলি পড়ি প্রায়, ওনার জন্য নতুন যেগুলো আছে এই বইটাও আমার কালেক্ট করতে হবে। আচ্ছা, আর এইটা কেন আনছো? আচ্ছা, এটা একজন মানে স্পেশালি অর্ডার করছে। এটা কেন? মানে লাইক অনেক এডিশন মানে কালেক্ট করে না, ওরকম টাইপের।
আমি এক বই আমি 10টা এডিশন কালেক্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরকম হ্যাঁ, আমার type-এর, মতো অনেকটা, আমি যেমন ওই বছর মানুষ যে collect যত করে। রকমের কাভার আছে আমি এডিশন আছে আমি সব কালেক্ট করব ওরকম টাইপের। তো এটা আপনারা সবাই চিনেন। আরেকটা জিনিস আছে যে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ওগুলোর সাথে এটার বানান রীতিতে কিছুটা পার্থক্য আছে, হ্যাঁ, কিছুটা পার্থক্য yes. আছে। তো এটা আপনারা সবাই চিনেন, নতুন করে বলার কিছুই নাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, এটার প্রচ্ছদটা মানে এটা অন্যরকম সুন্দর, জাস্ট এইটুকু বললাম, জাস্ট অন্যরকম সুন্দর। আর পুতুন্ডের সায়ন্তনী পুত্তুন্ডেরই আরেকটা বই, এই বইটার ব্যাপারে আমি তেমন এটা মানে আমি আগে শুনি নাই, বাট এই বইটা মনে হয় দারুণ হবে। এটা দুইটা বহুরূপী, এটা দুই প্রথম part। পর্ব, এটা প্রথম পর্ব। বহুরূপী বইটা ভয়ানক হইতে পারে, এটা প্রচ্ছদ দেখে আমি আন্দাজ করতেছি জাস্ট এই আর কি। আচ্ছা, এখন হলো এই গেল মিত্র এন্ড ঘোষ। এরপর হচ্ছে সব সিঙ্গেল বই যাবো অববাসের অবভাস, এদের বই উনি আগে হচ্ছে দেখি নাই। জোস পরিমলের বই যারা পড়ে নাই পরিমল ভট্টাচার্য আইডিয়া করতে নাম করা পারবে না writer। উনি আসলে কি জিনিস। সাতগার হাওয়া তাঁতিরা খুব নাম ওনার করা বই। প্রতিটা বই জোস, ওই সাংরিলার খোঁজে এইটা ভাই সব জোস। আচ্ছা, এরপর হচ্ছে তাই ভাইয়ের প্রিয় প্রকাশনী আমার প্রিয় প্রকাশনী মানে কল্প বিশ্ব। ও ইয়েস, কল্পবিশ্ব আমারে ফকির করা ছাড়বে, কারণ আই ডোন্ট নো যে কল্পবিশ্ব কেন এইগুলি একটার পর একটা আনতেছে। তো এটা হচ্ছে, এটা তো আগের খোলা যায়, এটা time, খোলা যাবে না, না, এটা এটা একদম মানে এয়ার টাইট প্যাকেট করা। এডগার অ্যালান পোর রচনা সংগ্রহ 1 হার্ডকভার এবং 2, 1 এবং 2, ফ্যান্টাস্টিক প্রোডাকশন। আর আমি মানে রিসেন্টলি কল্পবিশ্বের লাইন আপের আমি একদম প্রেমে পড়ে গেছি। এরা 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 আমাদের ফকির করে ছাড়বে। আচ্ছা, এটা হচ্ছে রিডার্স এক্সপ্রেসের এটা ধরো, এটা পরে বলি। আচ্ছা, এই বইটা আমার নজর কাটছে এবার, এটা রিডার্স এক্সপ্রেসের। এটার ব্যাপারে আমি খুব মানে পজিটিভ প্রচারণা দেখতেছি। অঙ্কন মাইতির আসন, বইটার হ্যান্ড ফিলটা অন্যরকম, অন্যরকম দারুণ, ধরতেও খুব দারুণ লাগে, একটা ভেলভেটি একটা ফিল আসে। আমি জানি না ওনারা কীভাবে করছেন এটা, বাট ফ্যান্টাস্টিক। অঙ্কন মাইতির আসন ভয়াবহ একটা বই, অনেকটা ওই যে বিভার ইয়ারগুলোর মতো লাগে। হ্যাঁ, আচ্ছা, কলকাতার নোয়া বইটার মানে খুবই আগ্রহ মানুষের। কলকাতা নোয়া, হ্যাঁ, গোয়েন্দা কানাইচরণের কাহিনী, রাজর্ষি দাস ভৌমিকের। আচ্ছা, এটা হচ্ছে বেঙ্গল ট্রয়িকার, বেঙ্গল ট্রয়কা, আর ওইটা মনীষ ছিল মনীষ মুখোপাধ্যায় দাদার এবং দেবদার দেব। হ্যাঁ, এটা second বই। সেকেন্ড পার্ট আর কি। দেবদার এটার দেওয়ার পরে। এটার আগের একটা খণ্ড ছিল, ছোট ছোট দুটো বই নিয়ে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সপিজেনের। সপিজেন, হ্যাঁ সপিজেন চিনি আমি, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর ভয়। আচ্ছা, আর এটা একটা এবারে ইউনিক বই আর কি, লাল এইটা মাটির। এবারের শুধু ইউনিক না, ও বই কম বলতেছে, এইটা এবারে সবচেয়ে ইউনিক বই। এই বইটার নামই হচ্ছে বোতল পুরাণ। ভেন্ডার সি শরৎচন্দ্র পণ্ডিত, দাদা ঠাকুর, আবার এখানে বলা আছে দাদা ঠাকুরের বোতল পুরাণ। বইটাই বোতল শেপের, পাতলা একটা বই। তো এখানে হচ্ছে মানে কি বলবো যে পুঁথি পাঠ করে না, অনেকটা ওই পুঁথি পাঠ স্টাইলের আর কি। এখানে পড়ে খুব কাব্য, মজা হবে। পড়ে মজা পাবেন, এখানে খুব মানে মানে দারুণ দারুণ রকমের সাহিত্য রস আছে রসালো এটার মধ্যে। সাহিত্য লেখতে উনি খুব expert। আচ্ছা, লাস্টের লিখছে, লাস্টের 3টা লাইন পড়ি, আমার ফুরিয়ে গেল মটর ভাজা, বোতল হলো খালি, দয়াময়ী কালী। উনি অনেক জোস। আচ্ছা, দারুণ, মানে এটা অন্য উচ্চ মার্গীয় লেভেলের জিনিস। এটাও বোতল কালেক্টরের আইটেমের মতোই, দাম একটু বেশি। পুরা। আচ্ছা, এই বুক ফার্মের এই দুটো আমরা লাস্টে রাখছি আর কি। Yes, যে লুবলু চারবাগ পৃথিবী, দত্তের- চারবাগ দীপ্ত, হ্যাঁ। লুবলু পৃথিবী। আর এইটা এবারে ওটা ওনার নিজের লেখা ছিল, Yes. আর এটা হচ্ছে লেগে সুকুমার রায়ের লেখা, হ্যাঁ। ওনার আঁকা। ওই হেসুরাম হুঁশিয়ারের ডায়েরি। তো এটা চলে আসছে বুক ফার্ম থেকে, ফ্যান্টাস্টিক দুটো কমিক্স। এবং যারা হচ্ছে কমিক লাভার, কমিক না, আর হচ্ছে গ্রাফিক নভেল। গ্রাফিক নভেল আর কি। খুললো না, আমরা খুলবা কেন? দেখাইতাম আর কি। ভিতরে আছে কেন ছিল? আচ্ছা ভাই, কিছু আচ্ছা, করার এরপরে নাই। আছে, আমি ছিটতে থাকি, আপনি এগুলো দেখেন। হ্যাঁ, এটা ধরো, ওটা একটু পরে দেখাচ্ছি আবার। আচ্ছা, এবার নিয়ে যাওয়ার একটা কাহিনী করতেছে। লাস্ট ও আচ্ছা, এটা কোনটা? পত্র পত্রপাঠ। আরে হাউ কুড উই ফরগেট পত্রপাঠ, এডগার ওয়ালেসের রুম নাম্বার 13। এটাও অনির্বাণ ভট্টাচার্য দাদা, মানে যেখানেই যাবেন অনির্বাণ ভট্টাচার্য দাদা সব জায়গায়। ছোট একটা বই, দারুণ। আচ্ছা, রুম নাম্বার 13 বাংলাদেশে একটা আছে, সুষময় সুমনের, মেবি না, ওটা মানে রুম নাম্বার 13 না, সুষমা সুমনের রুম নাম্বার 13 নাকি? হইতে পারে। I কেন? think so. আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস, অ্যামাজন ইন্ডিয়া থেকে যদি কোনো বই আনাইতে হয়, অ্যামাজন ইন্ডিয়া থেকে যে কোনো বই আনানো লাগলে নিয়াজ যে বলতে পারেন, ও এখন অ্যামাজন ইন্ডিয়া থেকেও বই আনায়। এই যে আমাদের তো এবার first যে lot বইগুলো চলে আনছে, এটা 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 কেন যে আনছে আমি আর নো, দেন শি ওয়াজ গন, বাট ও বলতেছে এটা খুব ভালো বই, খুব ভালো বই। লিসা জুয়েলের। আমি এটা পড়ি নাই, আপনারা যারা পড়ছেন জানান। আচ্ছা, এইটা আমার ফেভারিট, চার্লস। এখানে হচ্ছে ক্লাসিক ঘোস্ট স্টোরিজ। এখানে খুব নামকরা রাইটারদের গল্প আছে, এম.আর. জেমস, স্যার আর্থার কোনান ডয়েল আছেন, এইচ.জি. ওয়েলস আছেন, ইডিথ ওয়ার্টন আছেন, চার্লস ডিকেন্স আছেন, এলিজাবেথ ব্র্যাডন আছেন, হেনরি জেমস আছেন,
এডিথ নেসবিটও আছেন, রুডিয়ার্ড কিপলিংও আছেন, এদের সব ক্লাসিক রাইটারদের ক্লাসিক কিছু হরর স্টোরিজের কালেকশন। আর ওই যে ডেজ এট দ্য মরিসাকি Set, বুকশপ, হ্যাঁ। এই সেটটা, এই বক্স সেট, এটা তো বক্স সেট, হ্যাঁ, box ইয়েস বক্স সেটটা, এটাও চলে আসে। এটা তো দারুণ। আমি তো বাংলাটা দেখা মনে হতো হ্যাঁ বাংলাটা মনে প্রোডাকশন দারুণ, ইংরেজিটা প্রোডাকশন ইকুয়ালি বিউটিফুল, ইকুয়ালি এবং বিউটিফুল। এটা সবচেয়ে মোটাটা আসছে আর কি যেটা। এই মাঙ্গা, হ্যাঁ 1 2 ও অ্যাটাক অন টাইটান 1 2 3 একসাথে, একদম। এটা কি এই সাইড থেকে পড়তে শুরু করে না? অ্যাটাক অন টাইটান, এটাও অ্যামাজনের, ফ্যান্টাস্টিক। ওই ছবিগুলো দেখেন, এটা জাস্ট দেখাইতেছে, আমি খুললাম জাস্ট ছবিগুলো দেখানোর জন্য। আর বুকমার্ক আছে ভিতরে দুইটা, অ্যামেজিং, মানে কি যে চমৎকার কাজ, এই দামের মধ্যে মারাত্মক, অসম্ভব। মারাত্মক যে দাম সেই হিসাবে। আর হেসরা মুশির যারা পড়ে নাই, আপনি জাস্ট, আমি সত্যজিতের একটা ইন্টারভিউ যদি দেখাইতে পারতাম, উনি নিজে যে এটার প্রতি কতটা ইনফ্লুয়েন্স, এবং এটা থেকে উনি প্রফেসর লিখছেন। উনার হ্যাঁ উনার খুব হ্যাঁ। মানে উনার জন্য Influenced উনার খুব হয়েই, পছন্দের হ্যাঁ। একটা সিরিজ ছিল তো এটা। ওনার আব্বাই সুকুমার বাপ কি না? হুম। আচ্ছা, যে এই গল্পটা ওনাদের বংশেরই জিনিস। জাস্ট আপনি না পড়েন, আমি বলে মিস করবেন, এই আর কি। দারুণ দারুণ চমৎকার, দারুণ, অ্যামেজিং অ্যামেজিং। কালেকশনের জন্য এটা রাখতে মন তো হবে আর কি। মন তো চাইছে এখনই রেডি। আচ্ছা, আর আগেটা তো দেখছেনই লুবুলু, লুবুলু বেরিয়ে গেছে। আর না খুললাম এটা। ইয়েস। আচ্ছা, আজকের মতো আজকে এখানে আর শেষ। কিছু বাকি আছে, আর না। আর কিছু বাকি নাই। তো এই ছিল এবারের ইন্ডিয়ান বইয়ের লট। আরো বই আসবে, আরো আচ্ছা, বই। আর ইয়া ছিল বিভা পাবলিকেশনের বই আসে নাই, ওইটা হচ্ছে গিয়া কাস্টমস আটকে রাখছে এখনো, এবং ঝামেলা চলতেছে আর কি। আশা করি শীঘ্রই পাবো আমরা। আর এই মাসের লটটা আসতে একটু দেরি হবে, আমি সবাই বলে রাখছি জানুয়ারি 25 বা 30 এই টাইমের দিকে আসবে। আমি এবার পেজে খেয়াল রাখেন, তাইলে জানতে পারবেন যে এবার হচ্ছে আমি একদমই তাড়াহুড়া করব না, কারণ মেলা সিজন যাবে, এজন্য আর কি। আর কিছু না না, আজকে এই পর্যন্ত। আচ্ছা।